তিনি বললেন দুনিয়ার মানুষেরা রে, যখন কোন মানুষ ইন্তেকাল করে সঙ্গে সঙ্গে তারে তোমরা খাটের থেকে একেবারে নিচে রাখো না, মনে রাখো মৃত্যু ব্যক্তির ওই সময়টা বড় দুঃখের সময়। কারণ ওই সময় এমন ভাবে মৃত্যু ব্যক্তি হাউমাউ করে কাঁদতে থাকে, মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজটা মানুষ আর জিন ব্যতীত সবাই কান্নার আওয়াজটা শুনতে পায়। আর মৃত্যু ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদে, ছেলে মেয়ে সকলের আত্মীয় স্বজনের বলে আমার এত তাড়াতাড়ি তোমরা খাটের থেকে নিচে নামাইও না। এই আয়েশা, মৃত্যু ব্যক্তির ওই সময়টা বড় দুঃখের সময়। আয়েশা কয় নবী গো তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার নবী কয় আয়েশা, ওই ব্যক্তিটারে যখন ঘর থেকে বের করবে, আয়েশা পাগলি রে, ওই ব্যক্তিটারে যখন ঘর থেকে বের করে নিয়ে যাবে, আল্লাহর ওই বান্দাটা হাউমাউ করে কেঁদে কয় আমার আব্বুরা ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলে তোমরা এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করো না, আর একটু সময় আমার এই ঘরের ভিতরে রাখো। এই ঘরটা আমার মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে এই ঘরটা নির্মাণ করেছি। আয়েশা রে, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোন সময়টা দুঃখের সময়? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা, মৃত ব্যক্তিকে যখন গোসলখানায় নিয়ে যায়, গায়ের জামাটা খুলে ছেলে মেয়ে গায়ের জামাটা খুলতে যায়। আয়েশা রে, ওই সময় যখন গায়ের জামাটা খুলতে যায়, মৃত ব্যক্তিটা হাউমাউ করে কেঁদে গয় আমার গায়ের জামাটা এত জুড়ে জুড়ে গায়ের জামাটা খুইল না। আজরাইল আলাইহিস সালাম বড় কষ্ট দিয়ে আমার রূহটা কবজ করছে। এত কষ্ট আমি পেয়েছি, এখনো আমার শরীরের মধ্যে ওই জান রূহ কবজ করার কষ্টটা আমার শরীরে গায়ের মধ্যে এখনো আছে। আয়েশা, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আব্বা জান্নারে, বাবা জান্নারে, নূরের নবীকে আম্মা জান বললেন নবী গো তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার নূরের নবী কয় আয়েশা, মৃত ব্যক্তির গায়ের মধ্যে যখন পানিটা ডালে, মৃত ব্যক্তির গায়ের মধ্যে পানিটা যখন ডালে আর শরীরটার মধ্যে যখন ডলা দেয় ছেলে মেয়েরা, ওই সময় মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আর একটা সময় বড় দুঃখের সময় আয়েশা, সব থেকে দুঃখের সময় জানুনি নবী গো, ওই সময়টা কোনটা গো নবী? আমার মায়ের নবী কয় আয়েশা, যখন মৃত ব্যক্তিরে এক কাপড়ে রাখার জন্য মুখটা ডেকে দিয়ে যায়। আয়েশা, পুরুষের জন্য 3 কাপড়ে আয়েশা, মহিলাদের জন্য 5 কাপড়ের বন্দোবস্ত করা হয়। আয়েশা রে আয়েশা, ওই সময় যখন এক কাপড় দিয়া মাথাটারে ডাইকা দিবে, আয়েশা বাবা মারে একটা কাপড়ে রেখে আসবে, সেই কাপড়ের নামটা হচ্ছে সাদা কাপড়। কথা ঠিক কিনা? আয়েশা, সাদা কাপড়টা যখন দুনিয়ার জমিনে আমার উম্মতগুলি ভালো কাপড়গুলি রং বেরঙের কাপড়গুলি দি ঈদের সময় সাজগোজ করে ঈদের নামাজ পড়তে যায়, কবরবাসীদের জন্য একটা পোশাক হবে রে আয়েশা, ওই পোশাকটার নাম হচ্ছে সাদা কাপড়। আয়েশা, ওই সাদা কাপড়টা যখন আমার সাদা কাপড় না পছন্দ করুন না পাগলাটারে সাদা কাপড় দ্বারা আবৃত করবে, ওই আল্লাহর বান্দাটা চিৎকার করে করে কাঁদবে আর বলবে আমার ছেলে মেয়েরা, আমি বুঝি এত তাড়াতাড়ি তোমাদের কাছে অপ্রিয় হয়ে গেলাম, আমি বুঝি এত তাড়াতাড়ি তোমাদের কাছে অপ্রিয় হয়ে গেলাম, এত তাড়াতাড়ি বুঝি বাবারে ভুলে গেছো, এত তাড়াতাড়ি বুঝি মায়ের ভুলে গেছো। আয়েশা, মৃত্যু ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদে, মানুষরা যখন আত্মীয় স্বজনেরা যখন তার মুখটা সাদা কাপড় দ্বারা ডেকে ফেলবে, ওই সময় মৃত ব্যক্তি চিৎকার দিয়ে কয় ছেলে মেয়েদেরকে তো তাড়াতাড়ি আমার মুখটা ডেকে দিও না, আর একটু সময় আমি তোমাদের দেখে নেই, আর তোমরাও আমার একটু দেখো।
আমার মায়ার নবী কেমন নূরের নবী রে আব্বা। ওই সময় যখন আল্লাহ দুনিয়ার মানুষ আপনার আপন না, সবাই যখন আপনারে বিদায় দিবে কবরে, আমার মদিনাওয়ালা আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। এই জন্য আমার মুর্শিদ কেবলা আল্লামা ওয়ালিউল্লাহ শিখে একটা গজল লিখলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, মাশাআল্লাহ, ডাইনে বামে মাটি আমার, হায় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার না, বলো না শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার না, ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি আমার। বাবা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলো না ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার। আব্বা জানরা বাবা জানরা, তাইলে তওবার দাম আছে না নাই? আল্লাহর বান্দাটা তওবা করছে, আমার আল্লাহ অন্তরে করছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ কি করছে? তাইলে আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করছে। আরো জবান খুলে আমার ভাই আজকের এই লাইলাতুল মেরাজের আলোচনা আমার ভাই করবেন, তবে আজকের এই রাতটা সম্মানিত হয়েছে আমার নূরের নবীর জন্য। কথা ঠিক কিনা? কেমন নূরের নবীর জন্য? অনেকে বলে শুধু আমার নবীর মেরাজ হয়েছে। মেরাজ আমার নবীর হয় নাই, সমস্ত নবীদেরই মেরাজ হয়েছে, তবে এক এক জনের এক এক রকম। আমার নবীর মেরাজ সকলের থেকে একদম ভিন্ন। হযরতে জাকারিয়া নবীর মেরাজ হয়েছে গাছের ভিতরে, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলেছেন। তবে আমার নবীর কেমন শান, আমার নবীর উম্মতের জন্য কেমন স্যাক্রিফাইস করছে আমার আল্লাহ, আমার নবীর কেমন শান দেখেন। তুর পাহাড়ে হযরতে মুসা আলাইহিস সালাম গেছিল কিছু আগুনের জন্য, কির জন্য? আলোর জন্য। দেখে যে তুর, কারণ তিনার স্ত্রী সন্তান সম্ভাবা ছিলেন, এই জন্য তুর পাহাড়ে দেখতে পাইলেন যে মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ের মধ্যে আকাশ থেকে কেমন যেন নূরের আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, কারণ আমার আল্লাহ নবীদেরকে সাহায্য করবেন, আল্লাহর মুত্তাকি বান্দা যারা পরহেজগার বান্দা তাদেরকে সাহায্য করবেন কে? আমার আল্লাহ। আপনি নেক আমল করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার আল্লাহর থেকে সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ। বান্দায় আয় হায় আপনার পিছনে মানুষ ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনি আয় হায় আপনি টাকার পিছনে ছুটছেন, আব্বা জানরা রে এই টাকা আজীবন থাকবে না। ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা কইরা হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হারাম পথে আপনি নিজেকে পরিচালনা করছেন। ছেলে মেয়েরে জিগায়েন, ছেলে মেয়েরে জিজ্ঞাসা কইরেন আমি মারা গেলে তোমার ভবিষ্যতের চিন্তায় আমি জীবনটারে বরবাদ করে দিছি, তুমি আমার কবরের একটু আযাবের ভাগ নিবা? ছেলে কইব কি কইলা, সব খাই তারুম, ইটা নি তার মোনা। কইব কি না? নাকি কইব আব্বা আমনের সাথে আমিও যামুনে? কইব দিনের বেলা মইরা দেন, রাতের বেলা আপনার ঘরে রাখবো না। ছেলে মেয়ের জন্য আপনি বাজার থেকে অনেক খাবার নিয়ে আসতেন, ওই ছেলে মেয়ে আপনারা দিনে মারা যান, রাত্র পর্যন্ত আপনাকে ঘরে রাখবে না। বলবে দাদু ভাই, আপনার মাকে বলবে আব্বারে বের করেন, দেখলে ভয় লাগে। দেখলে কি লাগে? আব্বা জান বাবা জান, আমার আল্লাহ বললেন
বান্দারা, তুমি কি ভুলে গেছো দুনিয়ার জমিনে আব্বাজান আমরা কারেন্ট ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করি। ওই বিদ্যুতের মাস যখন চলে যায়, বিদ্যুতের লোকেরা আসে বিল নেওয়ার জন্য। 500 বা 1000 টাকা যদি হয়, যেই রকমই আসুক, এই টাকাটা নেওয়ার জন্য আপনারে তারা দেয়। 1 মাসের অধিক যদি হয়ে যায়, তাইলে আপনার কারেন্টের লাইন, বিদ্যুতের লাইনটা কাইটা নিয়ে যায়। আমার আল্লাহ কয়, পাগলা রে, আমি যে তোরারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক রৌদ্র দান করেছি, অনেক রৌদ্র দিচ্ছি। সকালবেলা শীতের সময় তুমি আগুন ফুয়ানোর জন্য, গরমে হাতের মধ্যে ঠান্ডা আর একটু আগুনের আঁচ লাগানোর জন্য আগুন ধরাও, আগুন তুমি ধরায় হাতটার একটু আগুনের আঁচ নাও। কিন্তু আমি আল্লাহ বললাম, বান্দারে, আমি আল্লাহ ভোরবেলা যেই সূর্যটা আকাশে উদিত করি, আমি আল্লাহ যেই সূর্যটা আকাশের মধ্যে উঠাই, এ বান্দা, এই সূর্যের যে আলো তোমরা নিচ্ছ, এই সূর্যের আলোতে দ্বারা তোমরা কত তোমাদের রিজিকের অনেক কিছু শুকাইতেছ। ধান, খাবারের খাদ্য সামগ্রী সব কিছুই আল্লাহর দেওয়া রোদ্রে শুকাচ্ছ। আব্বা একটাবার বলেন, আল্লাহ কখনো আপনার আমার রোদ দেওয়া বন্ধ করে দিয়েছে? আমার আল্লাহ কয়, আমি মানুষদের মধ্যে এত কিছু দিলাম, তারপরে আমার পাগলাগুলি শুকরিয়া আদায় করে না। আমি আল্লাহ যখন মানুষগুলি যদি কোনো দুনিয়ার জমিনে কাজ না করে, কারো কাজে না গেলে, দিনের বেলা সন্ধ্যাবেলা করে সে বাজার নিয়ে আসতে পারবে না, খাবার খেতে পারবে না। আমার আল্লাহ বললেন, আমার বান্দা যে আমারে ডাকে না, কই আমি আল্লাহ তো আমার বান্দার খাবারটা বন্ধ করে দেই না। আমার আল্লাহ কেমন দয়ালু আব্বা রে, বাবা রে, ওই কবরে একদিন আপনার আমার যেতে হবে। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা, পৃথিবীর জমিনে আমি অনেক নিয়ামত তোমাদের দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না বান্দা। মনে রাখো, মনে রাখো, দুনিয়ার ইন্তেকালের পূর্বেও যদি তুমি তাওবা করো, গুনাহ করার পরে যদি তুমি তাওবা করে ফেলো, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, তাওবাকারীকে আমি আল্লাহ মাফ করে দেই। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাতির টান, হুজুর কেবলার আগমন, মসজিদের খতিব সাহেবের আগমন, আর মুহাব্বতের মানুষ চলে আসছে হুজুরের হায়াতে ইলমে আল্লাহ বরকত দান করুক, পড়ে না আমিন। আব্বা জানরা, বাবা জানরা, আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে নিজেকে কিভাবে পরিচালনা করতে হবে সব কিছু আল্লাহর কুরআন থেকে আমার মায়ের নবী বলে দিলেন। আবার আল্লাহর হাবিবের হাদিস তথা কওল বাণী থেকে, কথা থেকে, কাজ কর্ম থেকে সব কিছু আপনার আমার মাধ্যমে আপনার আমার সামনে উপস্থাপন করেছেন। কথা কোন ঠিক কিনা? আব্বা জানরা, বাবা জানরা, ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আপনি আমি যে নামাজে যাই না, মেশকাতের একটা হাদিস, আমার মায়ার নবী, নূরের নবী একদিন কবরের ভয়ঙ্কর সাপের কবরে যে আমার আল্লাহ বেনামাজির কবরে 99টা সাপ চাপিয়ে দিবে, 99টা তিন্নি নামক সাপ আমার আল্লাহ লেলিয়ে দিবে। এই জন্যই আলোচনাটা আমার মায়ার নবী একদিন আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর আলোচনাটা শুনে কান্না করছেন। আমার মায়ার নবীকে একজন সাহাবী বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কবরের মধ্যে যেই সাপগুলি লেলিয়ে দেওয়া হবে নবী গো, এই সাপের কথা তো দুনিয়ার জমিনে দেখিও নাই, শুনিও নাই। আমার নবী কয়, সাহাবী পাগলা রে, কবরের যেই সাপ, এই সাপ দুনিয়ার জমিনে নাই। এই সাপের নাম তিন্নি নামক সাপ। প্রত্যেক বেনামাজি কাফের মুশরিকদের কবরে 99টা সাপ চাপিয়ে দিবে আমার আল্লাহ। এ সাহাবীরা শুনে নাও, শুনে নাও, এই
সাপ থাকবে একজন কবরবাসীর কবরে 99টা সাপ, প্রত্যেক সাপের মাথা থাকবে 9টা করে, আবার এক এক জায়গার মধ্যে আসে 7টা করে, আবার এক এক জায়গার মধ্যে আসে 9টা করে মাথা থাকবে এক একটা সাপ। সাহাবায়ে কেরাম কয় নবী গো, নবী গো, দুনিয়ার জমিনে তো এমন সাপের কথা শুনি নাই। আমার নবী কয় এটা দুনিয়ার সাপ নয়, এইটা প্রত্যেক কাফিরদের কবরে আমার আল্লাহ চাপায়া দিবে। এ সাহাবী, এই সাপের বিষ কতটুকু জানুনি? আমার মায়ার নবীর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন। আমার নূরের নবী কয় সাহাবী, সাহাবীরা রে, এই সাপের বিষ এতটা ভয়ঙ্কর হবে, পৃথিবীর মধ্যে যদি একবার ওই সাপে নিঃশ্বাস ফেলতো কিয়ামত হয়ে যাইতো, আর পৃথিবীর মধ্যে কোনো সবুজ গাছ জন্মাইতো না, এতটাই ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম শুনে নাও, কিয়ামত পর্যন্ত আল্লাহর যারা নাফরমানি করবে, আল্লাহর গুনাহগার বান্দা যদি তওবা না করে, আমার আল্লাহর যারা গুনাহ করে আল্লাহর কাছে অনুতপ্ত না হয়, গুনাহের জন্য অনুতপ্ত না হয়, তওবা না করে, তাদের কবরে যে সাপগুলি চাপিয়ে দেওয়া হবে, কিয়ামত পূর্ব পর্যন্ত তাদেরকে কামড়াইতে থাকবে, ছোবল মারতে থাকবে। এটা কিয়ামত পূর্ব পর্যন্ত হবে, তারা মারা যাবে, আবার পুনরায় তাদের দেহের মধ্যে রূহ দেওয়া হবে। কিয়ামত পূর্ব পর্যন্ত তাদের কবরে এইরকম শাস্তি হতেই থাকবে। আব্বা জানরা, বাবা জানরা, এখনো সময় আছে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া গতি নাই। কথা ঠিক কিনা? শুধু আল্লাহর ওলিদের ভক্ত হইলে চলবে? আবার কয়েন না হুজুরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। আল্লাহর ওলিরা এমনি হয় নাই, আল্লাহর ওলিরা অনেক সাধনা করছে। আল্লাহ ওর ওলিরা দিনের জন্য নিজের শরীরের তাজা রক্তগুলি ঢেলে দিয়েছে, দিনের জন্য নিজের যত সয় সম্পদ ছিল, সন্তানাদি সব কিছুকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে। আল্লাহর ওলিরা, আল্লাহর মুত্তাকি বান্দারা, পরহেজগার বান্দারা, মাহবুব বান্দারা ইবাদত করতে করতে যখন আল্লাহর কাছের হয়ে গেছে, তখন মাহবুব হিসেবে তারা পরিণত হয়েছে, পরিচিতি লাভ করেছে। ওই আল্লাহর প্রিয় বান্দারা ওলি আল্লাহর খেতাবটা তারা পেয়েছে। করেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা যারা আল্লাহর ওলি হয়েছে, ইবাদত ছাড়া আল্লাহর ওলি হতে পারে? ইবাদত লাগবে কিনা? নামাজ কোরআনে সবথেকে বেশি জায়গায় আসছে, নামাজ পড়া লাগবে কিনা? মনে রাখবেন, বান্দার মেরাজ আল্লাহর সাথে নামাজ। বুঝতে পারছেন? বান্দার মেরাজ তার রবের সাথে একমাত্র নামাজ। নামাজের মাধ্যমে রবের সাথে সাক্ষাৎ হয়। রবের সাথে কি হয়? নামাজের মাধ্যমে বান্দায় খুব সহজভাবে আল্লাহর সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। কুরআন কার কথা? কুরআন কার কথা? নামাজ কার? আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি কিনা? তো যেই নামাজ আল্লাহর, ওই নামাজের মধ্যে যে কথাগুলি, সেই কথাগুলি কার? তাহলে আল্লাহর সাথে কথা বলা যায় কিনা? আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথা বলা। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা মনে করেন। আব্বারে, আবারও আমি বলছি, আমরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে বলি আল্লাহ কিছু দেয় নাই, আল্লাহ কিছু দেয় নাই, অথচ আল্লাহ আমাদেরকে সব কিছুই দিছে। আল্লাহর হাবিব বলেন, যারা অভাব অনটনের দিন কাটায়, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হয় সব সময়। আরো জবান খুলে। তো দুইজন ফেরেশতা আল্লাহ প্রত্যেক ব্যক্তির ডান এবং বাম কাঁধে কি করেছে? ফিট করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। তারা একজন নেক লিখে, একজন বদ আমল গুলি আপনার আমল নামায় লিখে। আপনার যখন রুহুটা হযরতে আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, ওই দুই ফেরেশতা আপনার হাতে ইন্তেকালের পূর্ব মুহূর্তে, জান কবজের পূর্ব মুহূর্তে, আবার ফোন দেখে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই দুইজন ফেরেশতা, আপনি যদি গুনাহগার হন, আপনার খারাপ আমলগুলির একটা কালো একটা কাগজ আপনার হাতে ধরাইয়া দিবে। আল্লাহর গুনাহগার বান্দা কাগজটা দেখা ভয় পাবে, ওই কাগজের দিকে তাকানোর মতো
তাকানোর মতো অবস্থা তার থাকবে না, এমনটাই ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে। আব্বাজান, আমার বাবাজানরা, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আপনি ইমানদার হন, সত্যিকারের রসুলের আশেক হন এবং আমল দ্বারা নিজের জীবনটাকে পরিবেষ্টিত করে ফেলেন, আমল দ্বারা নিজের জীবনটাকে ভরপুর করতে পারেন, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আপনার আমার ইন্তেকালের পূর্বে হাজির হয়ে যাবে। আরো জবান খুলে আব্বাজান, বাবাজান, আল্লাহর ফেরেশতা কেরামুন কাতিবিন, দুইজন ফেরেশতা যখন আপনার খারাপ আমলগুলি একটা কালো একটা কাগজের মধ্যে আপনার হাতে দিবে, যদি আপনি গুনাহগার হন, এই কাগজটা দেখা মাত্রই আপনি চোখটা ফিরিয়ে নেবেন, বয়ে পড়তে পারবেন না। আব্বা জানরা রে, বাবা জানরা রে, আপনার যখন রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করে ফেলবে, এই সময় আপনার যখন রূহটা কবজ করা হয়ে যাবে, আমার আল্লাহর ফেরেশতা, দুই কাদের ফেরেশতা আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে নিয়ে নেন, আর দুনিয়ার মধ্যে আমাদের কোনো কাজ নাই, আপনার বান্দার আমাদেরকে যে কাজ দিছিলেন খালি বদ আমল আর ভালো আমল লেখার জন্য, এই কাজ ছাড়া আর কিছু দেন নাই, আমাদের কাজ হয়ে গেছে, আপনার বান্দা ইন্তেকাল করেছে, আমাদেরকে আপনি আপনার আরশের মধ্যে উঠায়া নেন। আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, না তোদের জন্য আমার আরশের মধ্যে জায়গা নাই, আমার জান্নাতের মধ্যে তোদের জন্য জায়গা নাই। কেন গো রব্বুল আলামিন, আমার বান্দাটা ইন্তেকাল করেছে, ফেরেশতারা তার কবরের পাশে, তোমরা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকো, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, কিয়ামত পূর্ব পর্যন্ত তাদের জন্য, তাদের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, যে তাইলো কোটি প্রেমিকদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, মারহাবা কর, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাজান, বাবাজান, ওই আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, কিয়ামত পূর্ব পর্যন্ত আমার বান্দার কবরের পাশে তোমরা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আমি আল্লাহর কাছে তোমরা তার জন্য ক্ষমা চাইতে থাকো। আব্বা জানরা রে, আমার মায়ার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন, আমাদের আম্মা জান, সমস্ত উম্মতের আম্মা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবে আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওগো নবী, ইন্তেকালের পূর্বে আপনি আমার একটা ওসিয়ত করে যান। আমার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা বিষয় সাবধান করে যান, নবী গো, আমার কয়েকটা বিষয় অবগত করে যান। আমার মায়ার নবী কয়, আয়েশা কোন বিষয়? আমার মায়ার নবীকে বললেন, আয়েশা ওগো নবী, মানুষ ইন্তেকালের পরে কোন সময়টা দুঃখের সময়? আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আয়েশা, আয়েশা রে, রে আয়েশা, কোন মানুষের রূহ যখন আজরাইল আলাইহিস সালাম তার দেহ থেকে কবজ করে নিবে, আয়েশা, আয়েশা, ওই সময় আমার আল্লাহর ওই বান্দাটা, আমার উম্মতটার, ওই সময়টা যখন আজরাইল আলাইহিস সালাম তার দেহ থেকে রূহটা কবজ করে নিয়ে যাবে, আয়েশা রূহ কবজ করার পরে তার আত্মীয় স্বজন মৃত ব্যক্তিকে যখন খাটের থেকে জমিনে নামাবে, আয়েশা রে, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আয়েশা, তার থেকে আরো কঠিন মুহূর্তটা শুনবানি। তবে হযরতে আমিরুল মুমিনিন, হযরতে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের খলিফা, যিনি আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, দুনিয়ার মানুষেরা রে, যখন কোন মানুষ ইন্তেকাল করে সঙ্গে সঙ্গে তারে তোমরা খাটের থেকে একেবারে নিচে রাখো না, মনে রাখো মৃত ব্যক্তির ওই সময়টা বড় দুঃখের সময়, কারণ ওই সময় এমন ভাবে মৃত ব্যক্তি হাউমাউ করে কাঁদতে থাকে, মৃত ব্যক্তির
মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজটা মানুষ আর জিন ব্যতীত সবাই কান্নার আওয়াজটা শুনতে পায়। আর মৃত্যু ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদে, ছেলে মেয়ে সকলের আত্মীয় স্বজনের বলে, আমার এত তাড়াতাড়ি তোমরা খাটের থেকে নিচে নামাইও না। এই আয়েশা, মৃত্যু ব্যক্তির ওই সময়টা বড় দুঃখের সময়। আয়েশা কয়, নবী গো, তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার নবী কয়, আয়েশা, ওই ব্যক্তিটারে যখন ঘর থেকে বের করবে, আয়েশা পাগলি রে, ওই ব্যক্তিটারে যখন ঘর থেকে বের করে নিয়ে যাবে, আল্লাহর ওই বান্দাটা হাউমাউ করে কেঁদে কয়, আমার আব্বুরা ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলে, তোমরা এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করো না, আর একটু সময় আমার এই ঘরের ভিতরে রাখো। এই ঘরটা আমার মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে এই ঘরটা নির্মাণ করেছি। আয়েশা রে, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোন সময়টা দুঃখের সময়? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, মৃত ব্যক্তিকে যখন গোসলখানায় নিয়ে যায়, গায়ের জামাটা খুলে ছেলে মেয়ে গায়ের জামাটা খুলতে যায়। আয়েশা রে, ওই সময় যখন গায়ের জামাটা খুলতে যায়, মৃত ব্যক্তিটা হাউমাউ করে কেঁদে গয়, আমার গায়ের জামাটা এত জুড়ে জুড়ে গায়ের জামাটা খুইল না। আজরাইল আলাইহিস সালাম বড় কষ্ট দিয়ে আমার রূহটা কবজ করছে। এত কষ্ট আমি পেয়েছি, এখনো আমার শরীরের মধ্যে ওই জান রূহ কবজ করার কষ্টটা আমার শরীরে গায়ের মধ্যে এখনো আছে। আয়েশা, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আব্বা জান্নারে, বাবা জান্নারে, নূরের নবীকে আম্মা জান বললেন, নবী গো, তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার নূরের নবী কয়, আয়েশা, মৃত ব্যক্তির গায়ের মধ্যে যখন পানিটা ডালে, মৃত ব্যক্তির গায়ের মধ্যে পানিটা যখন ডালে, আর শরীরটার মধ্যে যখন ডলা দেয় ছেলে মেয়েরা, ওই সময় মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আর একটা সময় বড় দুঃখের সময় আয়েশা, সব থেকে দুঃখের সময় জানুনি নবী গো, ওই সময়টা কোনটা গো নবী? আমার মায়ের নবী কয়, আয়েশা, যখন মৃত ব্যক্তিরে এক কাপড়ে রাখার জন্য মুখটা ডেকে দিয়ে যায়। আয়েশা, পুরুষের জন্য 3 কাপড়ে, আয়েশা মহিলাদের জন্য 5 কাপড়ের বন্দোবস্ত করা হয়। আয়েশা রে, আয়েশা, ওই সময় যখন এক কাপড় দিয়া মাথাটারে ডাইকা দিবে, আয়েশা বাবা মারে একটা কাপড়ে রেখে আসবে, সেই কাপড়ের নামটা হচ্ছে সাদা কাপড়। কথা ঠিক কিনা? আয়েশা, সাদা কাপড়টা যখন দুনিয়ার জমিনে আমার উম্মতগুলি ভালো কাপড়গুলি, রং বেরঙের কাপড়গুলি দি ঈদের সময় সাজগোজ করে ঈদের নামাজ পড়তে যায়, কবরবাসীদের জন্য একটা পোশাক হবে রে আয়েশা, ওই পোশাকটার নাম হচ্ছে সাদা কাপড়। আয়েশা, ওই সাদা কাপড়টা যখন আমার সাদা কাপড় না পছন্দ করুন না, পাগলাটারে সাদা কাপড় দ্বারা আবৃত করবে, ওই আল্লাহর বান্দাটা চিৎকার করে করে কাঁদবে আর বলবে, আমার ছেলে মেয়েরা, আমি বুঝি এত তাড়াতাড়ি তোমাদের কাছে অপ্রিয় হয়ে গেলাম, আমি বুঝি এত তাড়াতাড়ি তোমাদের কাছে অপ্রিয় হয়ে গেলাম, এত তাড়াতাড়ি বুঝি বাবারে ভুলে গেছো, এত তাড়াতাড়ি বুঝি মায়ের ভুলে গেছো। আয়েশা, মৃত্যু ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদে, মানুষরা যখন, আত্মীয় স্বজনেরা যখন তার মুখটা সাদা কাপড় দ্বারা ডেকে ফেলবে, ওই সময় মৃত ব্যক্তি চিৎকার দিয়ে কয়, ছেলে মেয়েদেরকে তো তাড়াতাড়ি আমার মুখটা ডেকে দিও না, আর একটু সময় আমি তোমাদের দেখে নেই, আর তোমরাও আমার একটু দেখো। আমার মায়ার নবী কেমন নূরের নবী রে আব্বা, ওই সময় যখন আল্লাহ দুনিয়ার মানুষ আপনার আপন না, সবাই যখন আপনারে বিদায় দিবে কবরে, আমার মদিনাওয়ালা আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে।
এই জন্য আমার মুর্শিদ কেবলা আল্লামা ওয়ালিউল্লাহ শিখে একটা গজল লিখলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, মাশাআল্লাহ, ডাইনে বামে মাটি আমার, হায় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার না, বলো না শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার না, ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি আমার, বাবা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলো না ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার। হে আয়েশা, মৃত ব্যক্তিকে যখন ডেকে দিয়ে কবরের মধ্যে দেওয়ার জন্য, রাখার জন্য খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যায়, কবরস্থ করে মানুষগুলি যখন চলে আসে, আল্লাহর ওই বান্দাটার ওই সময়টা বড় দুঃখের সময়। সবাই যখন চলে আসে, মৃত ব্যক্তিটা ডাক দিয়ে কয়, বন্ধুরা, গতকাল রাতে কটিয়াদির বাজারে, এই হাতের তান বাজারে একসাথে বসে চা খেয়েছি, কত আলাপ আলোচনা করেছি, আজকে আমার হায়াতের বেলা শেষ, আমারে তোমরা রেখে তাড়াতাড়ি বিদায় দিচ্ছ, এত তাড়াতাড়ি বুঝি আমারে ভুলে গেলে। আয়েশা, মৃত ব্যক্তিটা দিয়ে কয়, আমার জন্য একটু দোয়া করে যাও, কারণ আজকে দোয়া ছাড়া আমার সাথে কিছু আসে না। আয় হায় আয় হায়, দুনিয়ার জমিনে পাগলাগুলি ক্ষমতার দাম্ভিকতায় পড়ে, ক্ষমতার মোহে পড়ে, গুনাহগার ক্ষমতায় পড়ে গুনাহ করেছো, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি জুলুম করেছো, আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দাদের প্রতি অন্যায় করেছো, আল্লাহর সহজ সরল বান্দাটার উপরে জুলুম করেছো জালিমের মতো। আব্বা জানরারে, অনেক ক্ষমতার মোহে পড়ে আপনি মানুষদেরকে মানুষ মনে করেছেন না। আয়েশা, ওই সময় ওই সমস্ত ব্যক্তিরা যখন চলে যাবে, তার জন্য সব থেকে দুঃখের সময় হবে, যেই দেখবে গোটা পৃথিবীটা নানান রকমের হারাম পথে নিজেকে পরিচালনা করে, হারাম পথে টাকা পয়সা উপার্জন করে সম্পদের পাহাড় গড়েছে রে আয়েশা, ওই সম্পদগুলি রেখে আজকে শূন্য হাতে কবরে যাচ্ছে। আয়েশা, আমার নেককার উম্মতগুলির জন্য সব থেকে খুশির সময় হবে ওইটা, কারণ নেককার উম্মতগুলি ভয় পাবে না, কারণ তাদের গোটা জীবনটা ওয়া আমিলুস সলিহাত নেক আমলে ভরপুর। আর জবান খুলে, আর যারা গুনাহ করছে তাদের জন্য ওই সময়টা বড় কঠিন মুহূর্ত হবে। আয়েশা, আখিরাতের জিন্দেগিতে প্রথম গাঠি হচ্ছে কবর, ওই কবরে যারা আটকা পড়ে যাবে, পরবর্তী গাঠিগুলি তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। আব্বা জান, আমার বাবা জান, আয়েশা সিদ্দিকাকে আমার মায়ের নবী বলেন, ওই সময়টাই মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আব্বা জানরা, বাবা জানরা, ওই সময় কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসে কিনা? দুইজন ফেরেশতা আপনাকে প্রশ্ন করে কিনা? প্রশ্নের উত্তরের জন্য আসে কিনা? কথা কন। আপনি চিন্তা করলেন, আয় হায়, দুনিয়াতে যত কাজ আছে কইরা যামু রে, কবরে কিছু প্রশ্ন মগজ কইরা যামু। 3টা প্রশ্ন আল্লাহ পাশ করে দিয়েছে রাসূলের মাধ্যমে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, কইয়া হালাম মগজ করলে কোনো লাভ হবে?
যতই মুখস্থ করে যান না, মুখস্থ করে যান না কেন, কবরে গিয়া মনে থাকবে যদি আপনি বেনামাজি হন, যদি আপনি রসুল বিদ্বেষী হন, যদি ওলি আল্লাহকে আপনি গালি দেন, আল্লাহ ওয়ালাদেরকে আপনি গালি দেন, তাদের প্রতি জুলুম করেন, তাহলে যতই মুখস্থ করে যান কবরে মনে আইব কথা কন্যকা, মনে আইব না। আর যতই আপনি প্রশ্ন জানেন না কিন্তু আল্লাহর ধ্যানে জিন্দিগিটা পার করে দিয়েছেন, দুনিয়ার মোহে না পড়ে পরকালের চিন্তায় নিজের জীবনটাকে উৎসর্গ আল্লাহর রাস্তায় করে দিয়েছেন, তাহলে পরকালে আপনার কোনো টেনশন থাকবে? কবরের প্রশ্ন আপনার মুখস্থ করে যেতে হবে, অটোমেটিকলি আপনি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আব্বাজান বাবাজান। ওই কবরে যখন আপনারে রাখা হবে, ফেরেশতা আসবে আপনারে প্রশ্ন করার জন্য, মন কান নকির প্রশ্ন করার জন্য আসবে, আপনারে শোয়ানো থেকে উঠাবে, শোয়ানোর থেকে উঠানোর পরে প্রশ্নের জবাবগুলি দিতে পারলে যদি মুমিন হইলে কি হবে জানুনি? আমার আল্লাহ বলবে আমার বান্দাগুলি অদৃশ্য থেকে আওয়াজ আসবে, আমার পাগলা বান্দাটাই সত্য বলছে, এ জান্নাতের ফেরেশতারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন। আমার ভাই আরো 2টা মাহফিল করে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমার বাইরে এলেমে কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত দান করুক, পড়ে না আমিন। আল্লাহ পাক দিনের প্রকৃত দায়ী হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। ইসলামের খেদমত করার মতো তৌফিক দান করুক, পড়ে না আমিন। তো এইসব কি আল্লাহর দয়া না? আল্লাহর দয়া কি না? আমার ভাই সামনাসামনি প্রশংসা করা যায় না, কিন্তু না করলেও নয়, কারণ ইতিপূর্বে আমার ভাই অন্তত গোটা দেশের মধ্যে খ্যাতি অর্জন করেছেন আমার আল্লাহ, সুখ্যাতি, ভালো খ্যাতি, আবার খারাপ খ্যাতি না, যে মানুষে ভালোবাসে, মানুষে আদর করে, আমার ভাইকে আল্লাহ প্রকৃত আশিক হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। আশিকে রাসূল হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। তো আমার ভাইকে বসায়া রাইখা কথা বলবো না, অনুমতি দিছে ভাই, তাহলে একটা গজল বলবো তো ইনশাআল্লাহ।